ডিউটিটা কতক্ষণ? কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করে ভিখারি না, এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, এবার আমাদেরকে আপনি বলে দেন আপনার ইবাদতটা আমরা কতদিন পর্যন্ত করব? এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। কথা বলেন কোন পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এবার আমরা এখানে আল্লাহ তাআলা বললেন তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত করার জন্য। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা ইবাদতটা কি মাত্র কয়েকদিনের জন্য? শুধু শুক্রবার জুমার নামাজটা পড়ার জন্য করেছে? শুধু ফজরের নামাজটা পড়ার জন্য করেছে? নাকি শুধু মাগরিবের নামাজটা পড়ার জন্য বলেছে? বলেন না গোলাম না, আমি আল্লাহর ইবাদত করবা মৃত্যু পর্যন্ত। কারণ তোমার মৃত্যুটা যখন চলে আসবে তার এক মুহূর্ত পর্যন্ত তুমি যখন ইবাদতের সাথে তুমি কাজের সাথে তোমার ডিউটি হইল 8 ঘন্টা, তুমি যদি 6 ঘন্টা করো তাহলে তোমার পারিশ্রমিক পাবা। কথা বলেন ঠিক, পারিশ্রমিক কি পাওয়া যাবে? বলেন না না, পারিশ্রমিক দুনিয়ার মানুষ দিবে না। সুতরাং তোমার ইবাদতটা করবা লোক দেখানোর জন্য, শুধু জুমার নামাজই করবা চলবে না, যদি তুমি ফজরের নামাজে যাইবা চলবে না, শুধু মাগরিবের নামাজ পড়বা চলবে না, মন যখন যাবে নামাজ পড়বা চলবে না, তোমার নামাজ পড়তে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? যত ইবাদত হবে কার জন্য হবে? আল্লাহর জন্য। সবাই কথা বলেন কার জন্য হবে? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, হে নবী আপনি বলেন আপনার কুরবানি, আপনার মরে যাওয়া, আপনার বেঁচে থাকা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যা কিছু আছে সব কার জন্য। তাহলে আমি আপনি এই যে মাহফিলের প্যান্ডেলে আসলাম, আমি আপনাদের মাঝে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা এখানে যে বসছেন কার জন্য বসেছেন? আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র যদি নিয়তটা এই থাকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মধ্যে বলেন আপনার নিয়তটা যেই রকম হবে আপনার ফলাফল আপনি ঠিক সেই রকম পাবেন। যদি আপনার বসাটা হয় আল্লাহর জন্য, তাহলে আপনি এই জায়গায় বসার কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনার ইবাদতটা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? এবার একটা প্রশ্ন আমার কাছে এসে যায়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এবার আল্লাহ তাআলা বুঝায় গেল, প্রশ্ন এসে যায়, তাহলে আমরা মরে যাব, কি হয়ে যাব? কথা বলেন কি করব? মরে যাব, থাকতে পারবো না। তাহলে সুতরাং যেহেতু থাকতে পারবো না, তাহলে এবার ইবাদত করার দরকার আছে না নাই? আছে। এবার মৃত্যুবরণ যে করতে হবে, মৃত্যুবরণ করা লাগবে, এটার একটা দলিল দরকার আছে না নাই? আছে। কারণ দলিল ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন, দলিল ছাড়া তুমি দখল করতে পারবেন না। একটু বিদার লগে আপনার এলাকা ছাড়া করতে, কথা বলুন ঠিক কি না? দলিল ছাড়া কোনো কিছু কেউ মানে না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে আল্লাহ দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইনিয়া বর্তমানে এমন একটা সমাজ চলতেছে, আহলে কোরআন নামক একদল বাইর হয়ে গেছে। খ্রিস্টানরা বাইবেল নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। খ্রিস্টানরা আপনার বাইবেল
বাইবেল দিয়ে মানুষের কাছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ধোঁকাবাজি শুরু করে দিয়েছে। সাধারণ মানুষগুলোকে খ্রিস্টান বানানো শুরু করে দিয়েছে। খ্রিস্টানি মিশনারি তাদের কাজ হইল মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাদের ঈমান হারা করে তাদেরকে জাহান্নামী বানানো। বলেন নাউযুবিল্লাহ। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, এই যে বাইবেল আর কোরআন দুইটা কি সমান না? কথা বলেন। বাইবেলের শুরুতে লেখা আছে দেখেন, এটার ভিতরে দেখা যায় আবারও আপনাদের যদি পাঠক যারা আছেন তাদের তেলাওয়াতের মধ্যে যদি পড়ার মধ্যে কোনো ভুল হয় আবারও দ্বিতীয়বার আবার সংস্কার করা হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কোরআন নাযিল করেছে যে কোরআনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা প্রথমেই এমন চ্যালেঞ্জ শুরু করে দেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্বপ্রথম চ্যালেঞ্জ শুরু দিলেন, পৃথিবীর মানুষরা ভালো করে শুনে নাও, এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। কথা বলুন ঠিক কিনা? এবার মনে যদি এই কাফির মুশরিকের দল আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আপনার কি করেছেন কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে মানুষকে দাওয়াত দিলেন, তখন তারা বলে এটা হলো একটা গল্প, এটা হলো সে জাদুকর, তারা বানানো একটা জাদুকরি একটা বিদ্যা। এবার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, যদি আমার কোরআনের সঙ্গে আমার এই কিতাবের প্রতি কোনো সন্দেহ থাকে তাহলে তোমাদেরকে আমি আরেকটা সুযোগ দেই। এই সুযোগটা যদি তোমরা দেখাইতে পারো, কাজে লাগাই দিতে পারো, যদি তোমার সবকিছু আমার কোরআনের মতো দ্বিতীয় কোরআন তো তোমরা বানাইতে পারবাই না, বরং ছোট্ট একটা সূরা তোমরা আমার বানায়া দেখাইও। مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. الله أكبر. كلام زندہ قرآن حکیم، کلام زندہ قرآن حکیم، حکمت اولا یزال السوقدیم. اللہ اکبر. اللہ تعالیٰ চ্যালেঞ্জ দিলে কাফের মুশরিকদের বলেন, আমার বান্দার প্রতি আমি যেটা নাযিল করেছি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষের কে সাহায্য নিয়ে তোমরা ছোট্ট একটা সূরা বানায় দেখাও। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো বলেন তো দেখি তারা কখনো কি বানাইতে পারেছিল? না। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। তারা এই ছোট্টটা সূরার মতো সূরা তারা বানাইতে পারে না। কথা বলুন ঠিক কি না? সেই কোরআনের কথা মিথ্যা অবকাশ করার কোনো সুযোগ নাই। এবার আল্লাহর কাছে প্রশ্ন করো, আল্লাহ তাহলে তো আমরা কি মরে যাব? একটা দলিল আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমি আবার আমার কাছে ফিরে আনবো। কথা বলুন ঠিক কি না? কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে? আল্লাহ তাআলা থেকে আমাদেরকে ফিরে যেতে হবে। এবার পরে আল্লাহ তাহলে প্রত্যেকটা প্রাণী যেহেতু মইরা যাব, তাহলে আল্লাহ তাহলে আমি কি একটু মরার কোন একটা জায়গা থেকে মরে যেহেতু যাবো তাহলে আমার সাথে তো মৃত্যু মোলাকাত করতে পারবো না। আমি এমন একটা জায়গায় চলে যাবো, এমন একটা জায়গার মধ্যে সৌচির একটা প্রাচীরের মধ্যে ঢুকে যাব, সেই জায়গায় যাইলে তো আমার মৃত্যু কি করবো না, ধরতে পারবো না, আমি পলায়া যাবো। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়াগফিরুল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা
তাআলা বলেন যে তোমরা যতই পালানোর চেষ্টা করো না কেন তোমাদের পালানোর কোনো কাজ আসবে না। কথা বলুন ঠিক কিনা? অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এতই পালানোর চেষ্টা করো না কেন সুদূর প্রাচীরের মধ্যে তোমরা যদি আবদ্ধ হয়ে থাকো তাহলে সেই জায়গায় তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। আল্লাহ তাআলা বলেন আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি একটা দীর্ঘ প্রাচীরের মধ্যে আবদ্ধ হয়ে থাকো একটা পাতা একটা হাওয়া পর্যন্ত তার ভিতরে প্রবেশ করতে পারে না, এমন একটা জায়গার মধ্যে তুমি থাকো এই জায়গার মধ্যে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এবার বলে আমি যেখানে যাবো সেখানে কি মৃত্যু আমার সাথে মুলাকাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন আয় তোমরা যেই মরণ থেকে পালানোর চেষ্টা করো ওই মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। এবার আল্লাহকে বললাম আল্লাহ তাহলে কি একটু মরার সময় একটু কি অবকাশ পাওয়া যাবে, সুযোগই পাওয়া যাবে? কি বলেন? আল্লাহর কাছে আবার প্রশ্ন করলাম আল্লাহ তাহলে লিকুল্লি আজাল, বলে না না একটা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, এমন তোমার নির্ধারিত টাইমে তোমার মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহর কাছে আবার একটা প্রশ্ন করলাম আল্লাহ একটু আগে বা পরে হওয়ার কোনো সুযোগ নেই? বুঝেন না কথাটা? একটু পরে টরে হওয়ার সুযোগ নেই? মৃত্যু যেহেতু মরে যাবো আমি মেনে নিছি, সব মেনে নিছি, তাহলে একটু আগে বা পরে হওয়ার কি কোনো রাস্তা মাস্তা আছে কিনা? এবার আল্লাহ তাআলা এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা প্রথম কিছু কথা বলে তারপরে বলতেছেন শুনবেন? ভালো লাগতেছে? ভালো লাগছে? চলবে? চলবে তো নাকি? আসলে আমি তো বড় বক্তা না, আমি ছোট একজন মানুষ, আমি এরকম বড় বক্তা না। এই আপনাদের মাঝে ডাকছেন বিদায় একটু আসছে দোয়া নেবার জন্য, বয়ান করার মতো আমার সেই যোগ্যতা আমার মধ্যে নাই। তবে আল্লাহর মধ্যে যেহেতু নাম ঘোষণা হয়েছে চেষ্টা করতেছি কোরআন ও হাদিসের আলোকে কোনো বাইরের কোনো গল্প বলছি, ইতিহাস বলছি, হ্যাঁ আউট কথা বলছি, আউট কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নাই। আমাদের মধ্যে অনেক বক্তাগণ আছে যারা আউট কথা বলে সময় নষ্ট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়, তাহলে উম্মত পাবে কি বলেন? আমাকে দাওয়াত দিয়েছেন জুমার মসজিদ ইমাম সাহেব, প্রতি জুমাতে বক্তব্য দেয়, সেখানে আউট কথা বলে সব নষ্ট করে, আমলের কথা বলবে কি? কথা বল না কেন? তো ওয়াজ মাহফিলে বক্তাদেরকে দাওয়াত তো হয় কিছু কথা আমাদেরকে শোনাবে কোরআন ও হাদিসের আলোকে, যেই আলোচনা করে আমরা কি করব? আমাদের জীবনটাকে মোটা ঘুরাইয়া আমরা জান্নাতি হতে পারি। কথা বলে ঠিক কিনা? আর যদি আউট কথা বলে যদি সময় নষ্ট করি তাহলে আপনাদেরকে দেওয়ার মতো থাকলো নাকি? কিন্তু আমি চেষ্টা করি এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আউট কথা একটাও কথা বলিনি, বলছি কোরআন ও হাদিসের আলোকে কিন্তু কথা বলে যাচ্ছি, আর কথার আয়াতের সাথে সাথে অর্থাৎ যেই কথা বলছি সাথে সাথে আয়াত বলেছিলাম। কথা হলো ঠিক কিনা নাকি ভুল বলতেছি? এবার আল্লাহর কাছে যখন বললাম আল্লাহ তাআলা কয়েকটা কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ সর্বপ্রথম বলেন যে তোমরা তোমাদেরকে একটা সময় দিলা, এই সময়টা পাওয়ার পর তোমরা তো গাফেল হয়ে যাচ্ছ। কিসের জন্য গাফেল হও? যদি গাফেল কি হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ